একটু সাহায্য হাত বাড়ায় দেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? তো আমার শ্বাসকষ্ট এবং কি লেবারের সমস্যা, একটু হেল্প করে তাহলে আমি একটু 3 বেলার জায়গাতে 1 বেলা যেন একটু ডাল ভাত খেতে পারি, যেন ওষুধটা খেতে পারি, যেন এই বৃদ্ধ বয়সে যেন একটু চলতে পারি। কারণ আমি মেয়ের জামাইয়ের অধীনে থাকি, তো মেয়ের জামাইয়ের অধীনে থাকা তো বুঝেনি যে কতটুকু লজ্জা করো। কারণ আমি 2005 সালে সরকার থেকে বাড়ি পাইছিলাম, নগদ অর্থ পাইছিলাম, সেগুলো হারাইছি। আবার 2008 থেকে 2024 সাল পর্যন্ত একটা মসজিদের মহিলা জামাতখানার দায়িত্বে ছিলাম। সেখানে এক হুজুর আমার টাকা পয়সা গুলা মেরে দেয়, আমার চাকরিটা খেয়ে ফেলে। এখন আমি এমন পর্যায়ে আছি যে কারো কাছে হাতও পাততে পারতেছি না, কারো কাছে চাকরিও করতে পারতেছি না, বাধ্যগত। একটা মেয়ে নিয়ে আজ 22 বছর জীবন যাপন করতেছি। কারণ 2005 সালে আমার স্বামী আমাকে ফেলায় দিয়ে চলে যায়। আমার সেই ছোট্ট মেয়ে আমি বিয়ে দিছি, আমার ঘরে একটা নাতি হয়েছে। মেয়ের জামাইয়ের অধীনে থাকি, তো আপনারা তো জানেনই মেয়ের জামাইয়ের অধীনে থাকলে যা হয়। বলে মেয়ে কি জামাইকে অবহেলা করে? না, মেয়ে জামাই অবহেলা করে না। ও যা বেতন পায়, আমার ওষুধ, আবার তার বউ বাচ্চা, তার মা। আপনার কি শুধু একটা মেয়ে? আমার একটাই মেয়ে, ছেলে নাই? ছেলে নেই। চাচা নাই? না, উনি 2005 সালে আমাদের ফেলা দিয়ে চলে গেছে। সেই 2005 সালে যে ফেলা দিয়ে গেছে, আজও বলতে পারি না সে কোথায় আছে, আমি জানি না। আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আপনি কি চান এখন? আমি এই মিজান কাকার দোকানে আসা একটাই উপলক্ষ আমার, যে আমার পাশে কেউ একটু সাহায্য হাত বাড়া দে, যেন আমি 4টা ডাল ভাত খেতে পারি, দিন গেলে যেন 1 বেলা খেতে পারি। আর মেন কথা কি, আমি 1 বেলা ওষুধ ছাড়া আমি 1 বেলা ওষুধ ছাড়া থাকতে পারি না। আমি শ্বাসকষ্ট রোগী, তো 1 বেলা ওষুধ ছাড়া থাকতে পারি না। এখন ডাক্তার দেখার মতো টাকা পয়সা নাই, কিচ্ছু না। আমি তো এই মাকে আপনারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াই যান। উনি টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারতেছে না। 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খেয়ে বেঁচে থাকতে যায়। যতদিন পৃথিবীতে আল্লাহ পাক রাখছেন, এই মার পাশে দাঁড়ান। যে দেশের বাইরে যে সকল বাইরে আছেন, তারা দয়া করে এই মায়ের পাশে দাঁড়ান। আমি দেশের বাইরে জানি কোথায় বলছিলেন? আমি এই ওষুধগুলো খাই, এই ওষুধগুলো ছাড়া থাকতে পারি না। তো এই ওষুধগুলো ছাড়া থাকতে পারেন? ওষুধ নাই এখন? আমার দেশের বাড়ি হলো জয়পুরহাট জেলা, কালাই থানা। আর বলেন যে দেশের বাইরে যে সকল বাবারা আছেন, আমি সবাইকে বলবো, দেশে বা বিদেশে যত প্রবাসীরা আছে, যত লোকজন আছে, মুসলিম অমুসলিম, সবাইকে